শীত আসছে বলে কথা, এই শীতের মজাটাই হইছে মজার মজার পিঠা আর মজার মজার সবজি। তো শীত আসছে বলে পিঠা খাবো না, এটা কি হতে পারে? তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। মানে শীত আসছে আর পিঠা খাবো না, এটা তো হতে পারে না, তাই না? তো হয়তো প্রথম কথাটা একটু মানে উল্টো হয়ে গেছে, তো যাই হোক এই জন্য কথাটা আবারও বললাম। কারণ এই শীতে না আমরা পিঠাটা না অনেক পছন্দ করি, আর আমার কাছে তো ভাপা পিঠা আর চিতই পিঠা, এই দুইটা পিঠা শীতের যে এত পছন্দ মানে বলার বাইরে। আর গরমের সময় যে আপনার কুলি পিঠা আর যে দুধের ভিতরে যে একটা পিঠা পাটে মানে পিঠা ভিজায়, ওই পিঠাটা ভীষণ ভালো লাগে। আর এই শীতে হাঁস রুটি পিঠা যদি না খাই তাহলে তো হয়ই না, কারণ আমরা হইছি বরিশালের মানুষ যদি হাঁস রুটি পিঠা না খায় শীতে, তাহলে বরিশালের মানুষ তো মনেই হবে না। আর যেহেতু মানে আমি চাল বাঙাই আনছি, তো হাঁসের রুটি তো হাঁস আর রুটি পিঠা তো বানাবই। কারণ আমার শাশুড়িও মানে আমার জন্য হাঁস পাঠাই দিছে গ্রাম থেকে, মানে হাঁস খাবার জন্য। আর আমার মেয়ে তো হাঁস করতেই থাকে। তো তো আমার হাজব্যান্ডে বলছে গুড়ি তো যখন আসি তো রুটি পিঠা তো হবেই। আর আমি মানে ভিডিও বানাইতেছি, তার মাঝে দেখছেন উনি কীরকমে হাঁটতেছে, আমাকে ভিডিও করতে দেবে না, মানে আমাকে ভিডিও বানাইতে দেবে না। তো যাই হোক এরকমে মানে আমার এই ব্যাঘাত করতেছে, দেখছেন কীরকমের করে। তো ভিডিওটা আমি ডিলিট করতে পারি নাই, কারণ কি ভিডিওটা শর্ট, আর ডিলিট করলে আরও শর্ট হয়ে যাবে, এই জন্য করতে পারছি না। তো যাই হোক গুড়ি টুড়ি ভাঙাইয়া সবজি টবজি কিনে নিয়ে আসলাম, তারপরে ফুলকপি করতেছি ওই অবস্থায়, কারণ আবারও তো আমি হেজাব টেজাব বানবো। তো উনি আবার আমার সাথে এরকম দুষ্টেমি করতেছে যে তোমার ভিডিও বানাইতে দিব না, এরকম করতেছে। আমি আর কি সকালবেলা তেমন কিছু রান্না করি নাই, এর জন্য আর কি ফুলকপি নিয়ে আসছি। আর কই মাছ ভাজিয়ে রাখছিলাম সকালেই, মানে ভাজিয়া রাইখে দিছি রেডি করে, যে একটু ফুলকপি দিয়ে কই মাছ খাবো। মানে আমার ফুলকপি দিয়ে কই মাছ খেতে মন চাইতেছে। আর শীতের সবজি যে আমার ভীষণ পছন্দ, সবচেয়ে শীতের সবজির ভিতরে আমার সিম, ফুলকপি আর টমেটো, এই তিনটে সবজি আমার এত পছন্দ যা বলার বাইরে। আর শীত আসছে, মজার মজার সবজি আর মজার মজার পিঠা, মানে শীতকালটাই ভালো লাগে। কিন্তু এখন বিয়ে হয়েছে দেখে পানি ছানা লাগে, রান্না বান্না, বাচ্চা, খাতা কাপড়, বাচ্চাকে সামলানো, এই জন্য না একটু মানে বেশি শীত লাগে। কিন্তু কম্বলের ভিতরে ঢুইকে শুয়ে থাকতে যে কি ভালো লাগে তা বলার বাইরে। তো আজকে মজা করে ফুলকপি দিয়া ভাত খাবো। তো এই আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে সব সময় দোয়ার ভালোবাসা। আর আপনারা কে কে ফুলকপি পছন্দ করেন? ফুলকপির একটা স্বাদই আলাদা। তো এই আর কি আমি কই মাছ দিয়ে আর কি এই ফুলকপিটা রান্না করবো। আর ফুলকপি খেতে এমনিতেও খুব ভালো লাগে আমাদের। সিম, ফুলকপি, তারপর টমেটো নিরামিষ করলেও ভীষণ ভালো লাগে, মানে খালি খালি খেতেও ভালো লাগে এমন একটা। তো আমার লাগে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।